রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ছুটির দিনে দেখা যায় অনেকটাই অপেক্ষার লাইন কম। তবে গ্যাসের চাপ কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস। এতে ভোগান্তিতে পড়েছে চালকরা, বাড়ছে যাত্রীদেরও দুর্ভোগ। সকালে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায় গ্যাসের চাপ কম থাকায় কিছু সময় পরপর পাম্পের লাইনে দাঁড়াচ্ছে একই যানবাহন। ব্যক্তিগত গাড়িতে 200 থেকে 500 টাকার গ্যাস নিতে পারলেও সিএনজি অটোরিকশা পাচ্ছে মাত্র 20 থেকে 80 টাকার গ্যাস। ফলে প্রয়োজনীয় গ্যাস নিতে ঘন ঘন স্টেশনে আসতে ভোগান্তিতে পড়েছে চালকরা। তাদের অভিযোগ, গ্যাসের জন্য অপেক্ষা করতেই দিনের বড় একটি অংশ চলে যাচ্ছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছে, গ্যাসের চাপ কম থাকায় সীমিত পরিমাণে সরবরাহ করা সম্ভব হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মগবাজারের একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শাহাদাত অভ্র। অভ্র, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? কিন্তু হচ্ছে 20 থেকে 25 মিনিটের মধ্যেই গ্যাস নেওয়া যাচ্ছে প্রতিটি ফিলিং স্টেশনে। আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি, সেখানে গিয়ে অন্যান্য দিনের যেই চাপ বা সিরিয়াল আমরা লক্ষ্য করতাম তার তুলনায় বলা চলে অনেকাংশেই কম। কারণ আজকে শুক্রবার, হয়তোবা বিকেল নাগাদ আরও বাড়তে পারে এমন সংখ্যা যেমন রয়েছে, তেমনি কিন্তু যারা এখন সিএনজি চালিত যানবাহনগুলো আছে তারা কিন্তু এখানে এসে বলছেন যে এরকম যদি চাপ থাকে কিংবা 20 থেকে 25 মিনিটের ব্যবধানে যদি সিএনজি কিংবা গ্যাস পাওয়া যায় তাহলে কিন্তু তাদের জন্য অনেকাংশেই এটা সুবিধাজনক। তবে অন্যান্য দিনে এই সময়ের ব্যাপারটা কিন্তু বেড়ে দাঁড়িয়ে যায় 4 থেকে 5 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টাও কিন্তু অপেক্ষা করতে হয়। তবে গ্যাসের চাপ এখানে অনেকাংশেই কম। যেখানে 230 থেকে 240 থাকে, সেখানে এখানে এসে আমরা লক্ষ্য করেছি মাত্র গ্যাসের চাপ 100, যার কারণে সিএনজি চালিত যেই সিএনজি রয়েছে সেগুলো কিন্তু এসে বলছে তাদেরকে 60 থেকে 70 টাকার গ্যাস দেওয়া হচ্ছে। আর অন্যদিকে উবার চালিত যেই প্রাইভেট কার কিংবা অন্যান্য প্রাইভেট কার আছে তারা কিন্তু বলছেন যে এই যে তারা এত সময় ধরে বা 20 থেকে 30 মিনিট অপেক্ষা করেও এখানে মাত্র 100 থেকে 150 টাকার যেই গ্যাস সেটি কিন্তু তারা পাচ্ছেন, যার কারণে তাদের ভোগান্তি কিন্তু এখনো লাঘব হয়নি। এই ছিল আমার কাছে গ্যাস স্টেশনগুলো ঘুরে সর্বশেষ তথ্য। জানছিলাম জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর।